নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে শ্রী শুভময় তত্ত্বের কথাই আপনাদেরকে শোনাব। তাহলে শুরু করছি আজকের কথা শুভময় তত্ত্বের কথায়। তাহলে সঙ্গে থাকুন। একবার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমি ও গুরুভ্রাতা ডাক্তার অনন্ত কুমার সেন সিলেট জেলার অন্তর্গত রানীবাড়ি চা বাগানে বেড়াইতে গিয়াছিলাম। গুরুভ্রাতা অতি মিষ্ট স্বভাব বিশিষ্ট ও বিনয়ী ডাক্তার ক্ষিতিভূষণ সেন ওই চা বাগানের মালিক ছিলেন। তথায় অবস্থানকালে ঠাকুর সান্নিধ্যে তথাকার ভক্তদের সঙ্গে আলাপে ও ডাক্তার অনন্তবাবুর সঙ্গে চা বাগানের অনেক দূর পর্যন্ত বেড়াইয়া খুব তৃপ্তি লাভ করিয়াছিলাম। এই ক্ষিতিবাবুর সাগ্রহে প্রদত্ত জমিতে যাদবপুরের শ্রী শ্রী কৈবল্যধাম প্রতিষ্ঠিত হয়। আমাদের শ্রদ্ধে গুরুভ্রাতা শ্রী নির্মল চন্দ্র দত্ত ময়মনসিংহ জেলায় কন্ট্রাক্টরের কাজে নিযুক্ত থাকাকালে বেশ আড়ম্বরের সহিত পঞ্চম দোল উৎসব ওই শহরে সম্পন্ন করিতেন। এক বৎসর শ্রী শ্রী ঠাকুরের ওই উৎসবে উপস্থিত থাকিবেন জানিয়া আমিও তথায় গিয়াছিলাম। ঠাকুর তখন একটু অসুস্থ থাকায় ভক্তক্ষণের ওই ঘরে বেশি যাতায়াত নিষিদ্ধ ছিল। যে 2-3 দিন সেখানে ছিলাম, আমি উৎসবে নানা হইচই এমনকি কীর্তনাদি হইতেও যথাসম্ভব দূরে থাকিয়া ঠাকুরের সান্নিধ্যে অনেক সময় থাকার সুযোগ পাইয়া ধন্য হইয়াছিলাম। খুব সম্ভবত সেইবার প্রথম পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা রেলওয়ে ইঞ্জিনিয়ার শ্রী নলিনী কুমার দত্ত মহাশয়ের সঙ্গে আলাপ হয় এবং তদবধি তাহারও তদীয় ভক্তিমতী সরলা ও স্নেহশীলা পত্নীর সহিত ক্রমশ আমার ঘনিষ্ঠর পরিচয় হয়। শ্রী শ্রী ঠাকুর কখনো আমাদিগকে কোনো নিয়ম কানুনে বা বিধি নিষেধে নিগড়ে আবদ্ধ করেন নাই। স্ব প্রকৃতি অনুসারী চলিতে দিতেন। একবার তাহার সঙ্গে কাশীতে অবস্থানকালে আমার পূর্ব পরিচিত একজন প্রৌঢ়া বিধবা ভদ্রমহিলা আমাকে একবেলা আহারের জন্য নিমন্ত্রণ করিলে আমি ঠাকুরের অনুমতি লইয়া মধ্যাহ্নে তাহার বাড়িতে আহার করি। তিনি খুব যত্ন করে নানা ব্যঞ্জন আদি দ্বারা আমার ভুরি ভোজন করাইয়া আমাকে বেশ নরম ও পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুইয়া বিশ্রাম করতে অনুরোধ করায় আমিও আলস্যবশত অতি অল্প সময়ের মধ্যে গাঢ় নিদ্রা অভিভূত হইলাম। জাগিয়া উঠিয়া বেলা প্রায় শেষ হইছে দেখিয়া তাড়াতাড়ি শ্রী শ্রী ঠাকুরের নিকটে আসিলে ওই বাড়ির লোকেরা বলিল যে আমার ফিরিতে গৌণ হওয়ায় ঠাকুর খুবই ব্যস্ততার ভাব দেখাইয়া অনেকবার আমি ফিরিয়া আসিয়াছি কিনা এই সংবাদ নিয়েছেন। বলা বাহুল্য যে আমি এই অনিচ্ছাকৃত গৌণের জন্য খুবই লজ্জাবোধ করিয়াছি ও দুঃখিত হইয়াছি। পরে চিন্তা করি আমার এই প্রতীতি জন্মিয়াছে যে আমার পক্ষে ওই নিমন্ত্রণ গ্রহণ না করাই সঙ্গত ছিল। যিনি সর্বদ্রষ্টা তাহার নিকট ওই গৌণের কারণ নিশ্চয়ই অবিদিত ছিল না। তিনি ওই নিমন্ত্রণ গ্রহণে আমাকে সম্মতি দেওয়ার সময় ওই স্থানের পরিস্থিতিও সবই জানিয়াও আমার ভোজনের লিপ্সায় বা সৌজন্যে বাধা দেন নাই, কিন্তু আমার ভবিষ্যৎ মঙ্গলের জন্য ঐরূপ অস্বাভাবিক ব্যস্ততা দেখাইয়া প্রক্রান্তরে আমাকে তথায় পুনরায় যাইতে বারণ করিলেন। বস্তুতপক্ষে আমি আর কখনো তথায় যাই নাই। শ্রী শ্রী ঠাকুরের অতি স্নিগ্ধ মধুর পবিত্র সৌম্য মূর্তি দর্শনে ব্যক্তিমাত্রই আকৃষ্ট হইত এবং সাময়িকভাবে হইলেও আনন্দে আপ্লুত হইত, কিন্তু তাহার ভক্তগণের মধ্যে তাহার বাক্যে প্রতি অমনোযোগ কিংবা অবহেলা ভাব দেখিলে তিনি খুব অল্প সময়ের জন্য হইলেও অন্ততপক্ষে বাহ্যিকভাবে মহামণি দুর্বাসার মূর্তি ধারণ করিতেন। তখন তিনি বিশেষ কিছু না বলিলেও ওই ভক্তের বাক্য স্ফুরণে শক্তি থাকিত না। তাহার সাময়িক ওই মূর্তি ধারণ যে ভক্তের অশেষ মঙ্গলের জন্য তাহাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই বিষয়ে একটি দৃষ্টান্ত আমার ঠাকুর দর্শনে একবার কটক ভ্রমণ বৃত্তান্ত উপলক্ষে উল্লেখ করেছিলাম। এরূপ আরও কয়েকটি দৃষ্টান্ত আছে।
শ্রী শ্রী ঠাকুরের সহিত এই জীবনে প্রত্যক্ষভাবে আমার প্রথম সংস্পর্শের পর হইতে তাহার নশ্বর দেহ ত্যাগ হওয়া পর্যন্ত প্রায় 25 বছর তাহার অহেতুকী কৃপা ও স্নেহ যে কত পাইয়াছি এবং কত স্নিগ্ধ মধুর সম্ভাষণে অবর্ণনীয় আনন্দ অনুভব করিয়াছি তাহারই অত্যা নেই। কিন্তু প্রারব্ধ অনুযায়ী যে কোনো লোকের কথার পৃষ্ঠে অহেতুক কথা বলা হীন অভ্যাসের দরুন একবার তাহার উগ্র মূর্তি আমার নিজ সম্পর্কে দেখার সৌভাগ্য হইয়াছিল। পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠা হওয়ার কয়েক বছর পর আমি একবার কলিকাতা গেলে শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ সেবাকারী ভক্ত শ্রী অক্ষয় কুমার মজুমদার আমাকে বললেন যে শ্রী শ্রী ঠাকুর কিছুদিনের জন্য একাকী খুব নিভৃত স্থানে আছেন। ওই স্থান ভক্তদের মধ্যে প্রায় কেউই জানেন না এবং তথায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আপনাকে বিশেষ প্রয়োজনে তথায় নিয়ে যাইতে আদেশ করিয়াছেন। আমি তৎক্ষণাৎ অক্ষয়বাবুর সঙ্গে ওই স্থানে গিয়া উপস্থিত হয়ে দেখলাম যে স্থানটি যেমন দুর্গম তেমন শ্রী শ্রী ঠাকুর যে কামরায় বসে আছেন তাহা আলো ছাড়া দিনের বেলায় প্রায় অন্ধকারাচ্ছন্ন। আমি তথায় যাওয়া মাত্র ঠাকুর বলিলেন, আশ্রমের রিজার্ভ ফান্ড আরও বাড়াইতে হইবে। তদুত্তরে আমি বলিলাম যে এখন প্রায় 27,000 মতো হইয়াছে। তাহাতে ঠাকুর বলিলেন, 27,000 কি হইবে, অনেক বাড়াইতে হইবে। এই কথা শুনিয়া আমি এমনই অপদার্থ যে অগ্র পশ্চাৎ বিবেচনা না করিয়া প্রকৃতিগত চিরন্তন অভ্যাসবশত বলিয়া ফেলিলাম, আশ্রমে প্রারব্ধে থাকিলে হইবে। যদিও জীবনের কখনো তাহার কোনো কথার উপর এইভাবে কোনো কথা বলিয়াছি বলে মনে হয় না। তাহার কথার উত্তরে অবহেলা ব্যঞ্জক ওই কথা শুনে ঠাকুর একেবারে রুদ্রমূর্তি ধারণ করিয়া বলিলেন, আপনি যখন আশ্রমকে প্রারব্ধের মধ্যে ফেলিতেছেন, ওই আশ্রমের সঙ্গে কোনো সংস্পর্শ আমার রাখার দরকার নেই। আশ্রম সংক্রান্ত সমস্ত বিষয় এবং কাগজপত্রে আমার নামের পরিবর্তে আপনার কি শ্যামের নাম লিখায়া নিবেন। অন্য আরও কি বলিয়াছিলেন আমার মনে নাই। আমি সম্পূর্ণ নির্বাক ও স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসিয়া থাকিয়া ভাবিতে লাগিলাম, কেনই বা এই প্রারব্ধ শব্দটা ব্যবহার করিলাম। শ্রী শ্রী ঠাকুরের সংস্রবে আসার পূর্বে আমি তো এই শব্দটা জানতাম না। তাহার শ্রীমুখে এই শব্দ বহুবার শুনিয়াই আমার মনে ইহা এমনই আধিপত্য স্থাপন করিয়াছে যে আমি স্থানে অস্থানে উহা ব্যবহার করিতে বাধ্য হইতেছি। যাই হোক, এখন আর কোনো কথা বলার সাহস না পেয়ে তাহার শ্রীচরণ স্পর্শ করিয়া বিদায় গ্রহণ করিলাম। নোয়াখালী পৌঁছে শ্রী শ্রী ঠাকুরের ঠিক ওই ভাবের খুব রাগের পত্র পাইলাম। আমার উত্তর দেওয়ার পর কি তৎপূর্বেই বোধহয় ওই ভাব প্রশমিত হয়েছিল, কারণ তৎপরে দেখা হইলে পূর্ববৎ করুণার আভাস পাইলে অত্যন্ত অন্যায় কিছু হইবে না। যাই হোক, এ সম্পর্কে ভবিষ্যতের জন্য খুবই সাবধান হইলাম এবং খুব অনুতাপ করে 2-1খানা পত্র পাওয়ার পর তিনি আবার স্বাভাবিক মতো অতি শান্ত, স্নিগ্ধ ও মধুর ভাব ধারণ করিলেন। জয় রাম, জয় গোবিন্দ।